নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাদরুনা মাল গীবা, ও সাহাবারা তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন গীবত কাকে বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকদা, গীবত বলা হয় এমন জিনিসকে যা তুমি অপর মুসলমান ভাইয়ের সম্পর্কে এমন কথা বলো যা সে কষ্ট পায়। যদি অপর মুসলমান ভাইয়ের ব্যাপারে এমন কথা বলো যা সে কষ্ট পায়, তাকেই গীবত বলা হয়। এক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সে দুষ্টি সেই মুসলমান ব্যক্তি করে থাকে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ তাবাইতা ওয়া ইল্লাম তাকুন ফীহি ফাকাদ বাহাত্তা। ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ তাবাইতা, তুমি যা বলো তা যদি অপর মুসলমান করে থাকে তাহলে তুমি তার নামে গীবত করেছ। অর্থাৎ আমি একটি দোষ করেছি, এই দোষটি যদি আপনি দেখার পরেও জানার পরেও যদি অন্যজনের কাছে যেয়ে বলেন যে হুজুর তো এই দোষটি করেছে, তাহলে আপনি আমার নামে গীবত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ তাবাইতা, তুমি যা বলো তা যদি তার মধ্যে থাকে তাহলে তুমি তার নামে গীবত করেছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা, আর যদি ওই দোষটি ওই ব্যক্তি না করে থাকে তাহলে তুমি তার নামে কুৎসা রটিয়েছ, অর্থাৎ তুমি তার নামে মিথ্যা আরোপ করেছ, মিথ্যা কথা বলেছ। আমি একটি দোষ করিনি, তারপর যদি আপনি বা আপনারা যদি অন্যজনের কাছে বলেন যে হুজুর তো এই দোষটি করেছে, অমুক ব্যক্তি তো এই দোষটি করেছে, অথচ আমি এই দোষটি করিনি, তাহলে আপনারা বা আপনি আমার নামে মিথ্যা কথা বলেছেন। ঠিক এরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যা বলো তা যদি তার মধ্যে থাকে তাহলে তুমি তার নামে গীবত করে। সতর্ক করে বলেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, ও মুমিনরা, হে মুমিনরা, তোমরা দুনিয়ার মধ্যে এক মুসলমান অপর মুসলমানের দোষ খোঁজো না। তোমরা এক মুসলমান অপর মুসলমানের তোমরা খারাপ ধারণা করো না। ইন্না বা'দায-যন্নি ইসমু, কেননা খারাপ ধারণা করা হচ্ছে গুনাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা এক মুসলমান অন্য মুসলমানের পিছনে তোমরা গীবত করো না, তোমরা কাহারও দোষ খোঁজো না। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে তোমরা পছন্দ করো? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিয়ে বলেন, তোমরা তো তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা তোমরা অপছন্দ করো। খায় সত্যই যে ব্যক্তি গীবত করে সে মানুষের গোশতই খায়, মৃত ভাইয়ের গোশতই খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় দুই মহিলার ঘটনা উল্লেখ করেন। এক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দৌড়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই মহিলা রোজা রেখে তারা পিপাসায় কাতর হয়ে পড়েছে, তারা খুব অসুস্থ হয়ে পড়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও ওই দুই মহিলাকে ডেকে নিয়ে আসো। তখন ওই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুই মহিলাকে ডেকে নিয়ে আসলো। যখন ওই দুই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে একটি পাত্র দিলেন। এই পাত্র দিয়ে বললেন যে তুমি এতে বমি করো। তখন ওই মহিলা এই পাত্রের মধ্যে বমি করলো, তার বমির সাথে কফ, রক্ত এবং এক টুকরো গোশত এসে পাত্রের মধ্যে পড়লো। তারপর দ্বিতীয় মহিলাকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি পাত্র দিয়ে বলল যে তুমিও এতে বমি করো, তখন ওই মহিলাও বমি করলো। ওই মহিলারও একই অবস্থা, কফ, রক্ত এবং এক টুকরো মাংস পেয়ালার মধ্যে পড়লো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দুই মহিলা হালাল খাদ্য দ্বারা রোজা রেখেছে বটে, তবে তারা সারাদিন
মানুষের গীবত করার কারণে তাদের আজ এই অবস্থা। প্রিয় ভাই, যে ব্যক্তি সারাদিন গীবত করবে অথবা কোনো ব্যক্তির ব্যাপারে একটু গীবত করবে, তার সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ইযা আসবাহা ইবনু আদামা ফাইন্নাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান। মানুষ যখন ঘুম থেকে ওঠে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো তার জবানকে অনুরোধ করে, হে জবান, তুমি সাবধানে চলাফেরা করো, তুমি সাবধানে মানুষের সাথে কথা বলো, কেননা তোমাকে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয়, তুমি যদি মানুষের সম্বন্ধে গীবত করো অথবা মানুষ সম্পর্কে খারাপ ধারণা করো অথবা মানুষের সম্পর্কে মিথ্যা আরোপ করো, তাহলে তোমার সাথে সাথে আমাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন ভাই, দুনিয়ার মধ্যে আমরা একে অপরের গীবত করি, এই গীবত করার কারণে তো আমাদের কোনো নেক আমল থাকে না, আমাদের সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যায়। প্রিয় ভাই, গীবত থেকে বাঁচতে হলে আমরা সর্বদাই আল্লাহ তাআলার জিকির আজকার করব। মানুষ যেখানে দুজন মানুষ একসাথে হবে, মুরব্বীরা বলেন দুজন মানুষ যেখানে একসাথে হবে সেখানে আমি না যাই। আজকাল হাঁটতে চলতে ফিরতে সব জায়গায় মানুষের গীবত করা হয়, একে অপরের নিন্দা করা হয়, একে অপরের নামে দোষ আরোপ করা হয়। আজ যদি আমরা এরকমভাবে চলাফেরা করি, তাহলে তো প্রতিদিন যে আমল আমরা অর্জন করি, প্রতিদিন যেই রোজা নামাজ করি, প্রতিদিন যে আল্লাহ তাআলার জিকির আজকার করি, তাহলে তো সমস্ত জিকির আজকার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। মুসনাদে আহমদের 610 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান তো সে ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। খাঁটি মুসলমান, সত্যিকার মুমিন তো সে ব্যক্তি যার কথার দ্বারা, যার হাত দ্বারা, যার পা দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। আজ যদি আমরা চিন্তা করি, আমাদের মুখ দ্বারা যদি অপর একটি মানুষ যদি নিরাপদ না থাকে, আমাদের হাত দ্বারা যদি অপর একটি মানুষ নিরাপদ না থাকে, আমাদের মুখ দ্বারা যদি মানুষের গীবত করি, তাহলে আমরা খাঁটি মুসলমান হতে পারবো না।